যেটা হওয়ার সেটাই হলো। এক শ্রেণীর বাংলাদেশের মিডিয়া আর এক শ্রেণীর বাংলাদেশের মানুষ নেপাল আর নেদারল্যান্ডস ম্যাচে বাংলাদেশের জয়ের পর যে পরিমাণে লম্ফজম্প শুরু করেছিল সেটা হলো সার। ভারতের বিরুদ্ধে বিশাল 50 রানের ব্যবধানে হারের মাধ্যমে প্রায় বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ। অপরদিকে ভারত প্রায় বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল। ক্রিকেটটা মাঠে নেমে খেলে জিততে হয়, বড় বড় ভাষণ দিয়ে ক্রিকেট ম্যাচ জেতা যায় না। এটা অন্তত এবার বাংলাদেশের এক শ্রেণীর মিডিয়া ও এক শ্রেণীর মানুষ অন্তত বুঝবে। এদিন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনো বিভাগেই ভারতের ধারে কাছে ছিল না বাংলাদেশ দল। নেপাল, নেদারল্যান্ডস এইসব দলের বিরুদ্ধে ম্যাচ জেতা আর বড় দলের বিরুদ্ধে খেলা সেটা কিন্তু এক জিনিস নয়। এদিন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন এবং ব্যাটিংয়ে পাঠান ভারতীয় দলকে। এদিন প্রায় ভারতের প্রত্যেক ব্যাটসম্যানই ব্যাটিংয়ে অবদান রাখেন। রোহিত শর্মা 23, বিরাট কোহলি 37, ঋষভ পান্ত 36 এবং শিবম দুবে 34 রান করেন। তবে প্রধান ইনিংসটি খেলেন ভারতের হার্দিক পান্ডিয়া। তিনি 50 রানের একটি অপরাজিত ইনিংস খেলেন। এই 50 রানের সুবাদে ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 196 রান তোলে। 197 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল প্রথম থেকেই ধীর গতির ব্যাটিং করতে থাকে এবং বাংলাদেশ দলের নিয়মিত অন্তরালে উইকেটে পড়তে থাকে। বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের দাপটে তারা ক্রিজে বেশি সময় দাঁড়াতে পারেনি। ফলে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 146 রান করতে সক্ষম হয় বাংলাদেশ দল। বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন শান্ত 40 রান ও রিশাদ হোসেন 24 রানের একটা ইনিংস খেলেন। ভারতের পক্ষে কুলদীপ যাদব 3টি, আশদীপ সিং ও জাসপ্রীত বুমরা 2টি ও হার্দিক পান্ডিয়া 1টি করে উইকেট দখল করে। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে ব্যাটসম্যানরা যে অ্যাপ্রোচে ব্যাট করেছে সেটা থেকে আমার কোনো জায়গায় মনে হয়নি যে এই ব্যাটসম্যানরা 197 রান চেস করছে বা এদের এই 97 রান চেস করে জয়ের কোনো লক্ষ্য আছে। অপরদিকে ভারতের জাসপ্রীত বুমরা তার নিজের ক্যারিশমা দেখেই চলেছেন। এই ম্যাচেও তিনি 4 ওভার বল করে 13 রান দিয়ে 2 উইকেট তুলে নেন। ভারত বাংলাদেশ এই ম্যাচের ম্যাচ সেরা নির্বাচিত হন ভারতের হার্দিক পান্ডিয়া। ভারতের আগামী ম্যাচ 24শে জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং বাংলাদেশের আগামী ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে 25শে জুন।